সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মের ভিত্তিতে ভোট হবে, ততক্ষণ বিজেপির সাফল্য কোনোদিন আসবে না। আমার তো চুলের মুঠটা ধরে হিড়ির করে আমাকে তো কালীঘাটে বসাবে, সেই জন্য ফিরাদ বাবুর মুখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর শওকত মোল্লার মুখে এগুলো মানে এই তো ভাঁড়ে একটা মাটার হলো, ওই তো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করে দেবেন। ফিরাদ বাবুকে বলে দিচ্ছে এখান থেকে 26-এ তো ও ধুয়ে মুছে দেবে এই সংখ্যালঘুরা। সংখ্যালঘু বুঝতে পারতো তামান্নার মা বুঝতে পেরেছে, তামান্না ইয়াসমিন সাবিনা ইয়াসমিন বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নিকৃষ্ট মহিলা, আর ওই আলিফা কত বড় নিকৃষ্ট। একটা মায়ের কোল কালি হলে একটা মা বুকে চাপাতে সেখানে যাবার একবার মরেননি। তুই তো মেয়ে জাতের কলঙ্ক, তুই একটা মেয়ে ছেলে যদি কোনো নারীর ইজ্জত দিতে পারে, তুই তো মেয়ে জাতের কলঙ্ক। একটা শুভেন্দু অধিকারী কি একটা কি মার্ডার করেছে না একটা কি ধর্ষণ করেছে? আর যত করছে এই পশ্চিমবাংলায় আমার নির্লজ্জা মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন রাজ্য মুখ্যমন্ত্রী যিনি নারীর নিরাপত্তা দিতে পারেন, আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। কসবাই এই ল কলেজে একটা মেয়ে ধর্ষিত হলো, আপনারা তো চুপ করছিলেন, মুখে কলপ ছিল আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে, আপনার সেই কুলঙ্গর ঘোষ পছন্দ কুলান বন্দ্যোপাধ্যায় একটা তো মুখ খুললেন না। তা আপনি বিজেপির ভোট কমছে না আপনার ভোটটা কমছে, আপনি ভাবেন আপনার দিদির ওই নবান্ন 14 আর বসবেন, সময়টুকু শেষ হয়ে গেছে। দিদির গদিটা থাকবে, সেটাই ফিরাদবাবুকে চিন্তা করুন। সেই ফিরাদবাবুকে বলতে চাই যে আপনার পার্সেন্টেজ কমে গেছে সংখ্যালঘু থেকে, সংখ্যালঘুরা আপনার মুখ ঘুরিয়ে নিয়েছে। কারণ আপনারা যেটাই করছে সংখ্যালঘু কোনো, আপনি ফিরাদবাবু না হয়ে আপনি যদি বেঈমান বাবু হতো ঠিক ছিলেন, কিন্তু ফিরাদবাবু আপনি সংখ্যালঘুর ভোটটা আপনি কি বুঝে সংখ্যালঘুর ভোট আপনারা দেবেন? ফিরাদ হাকিম বলছেন যত সংখ্যালঘু সংখ্যাগুরু করবেন ততই বিজেপির ভোট কমবে। আমার সঙ্গে রয়েছেন সংখ্যালঘু বিজেপি নেত্রী রাবেকা মোল্লা, কথা বলবো, কি বলবে? ফিরাদ হাকিম কি বলে দেবে যে সংখ্যালঘুর ভোট বিজেপির কত পার্সেন্ট আসবে 26 সালে? এখন ফিরাদ বাবু ভাবুক, ভাঁড়ে একটা মার্ডার হয়েছে সংখ্যালঘু, সেটা কিভাবে ওটাই পরিচালনা করে ফিরাদ বাবু ভাবুক। এবং কালিয়াগঞ্জে তাবানা 9 বছরের মেয়ে খুন হতে হয়েছে, ফিরাদ বাবু সেটাই ভাবুক। তখন চুপ করে ছিলেন কেন? মুখে কলুপ লেগেছিলেন কেন? এখন ফিরাদ বাবুর উল্লে উঠেছে সংখ্যালঘুর ভোট কাকে পড়বে না পড়বে। ফিরাদ বাবুকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ভোট কমবে না, বিজেপির পার্সেন্টেজ বাড়তেছে তত, আর মমতা বন্দ্যোপাধ্যায় তত অসরে চলে যাচ্ছে এবং ফিরাদ বাবু তত অসরে চলে যাচ্ছে। ফিরাদ না ওর নাম বেঈমান বাবু ছিল, ঠিক ছিল। এখন ফিরাদ বাবু বলছে যে হিন্দু মুসলিম যত করে বিজেপির ভোটটা কমবে। আর ফিরাদ বাবু আমাদেরকে বলে দেবেন না, ফিরাদ বাবুর ভয়েতে আমি ওয়ান মিডিয়া ওয়ান বঙ্গ টিভি ভয়েতে আসবো না। সেই ফিরাদ বাবুকে বলতে চাই যে আপনার পার্সেন্টেজ কমে গেছে সংখ্যালঘু থেকে, সংখ্যালঘুরা আপনার মুখ ঘুরিয়ে নিয়েছে। কারণ আপনারা যেটাই করছে সংখ্যালঘু কোনো, আপনি ফিরাদ বাবু না হয়ে আপনি যদি বেঈমান বাবু হতো ঠিক ছিলেন, কিন্তু ফিরাদ বাবু আপনি সংখ্যালঘুর ভোটটা আপনি কি বুঝে সংখ্যালঘুর ভোট আপনারা দেবেন? কোনোদিন বিজেপি হিন্দু মুসলিম করছে না, আপনারা তো করছেন। তো আপনার দিদিমণি করছে এই কসবাই এই ল কলেজে একটা মেয়ে ধর্ষিত হলো, আপনারা তো চুপ করছিলেন, মুখে কলপ ছিল আপনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে, আপনার সেই কুলঙ্গর ঘোষ পছন্দ কুলান বন্দ্যোপাধ্যায় একটা তো মুখ খুললেন না। তা আপনি বিজেপির ভোট কমছে না আপনার ভোটটা কমছে, আপনি ভাবেন আপনার দিদির ওই নবান্ন 14 আর বসবেন, সময়টুকু শেষ হয়ে গেছে। দিদির গদিটা থাকবে, সেটাই ফিরাদবাবুকে চিন্তা করুন। একদম রেবেকা দি, একটা কথা বলছি, এই যে মারছে মুসলিম মরছে মুসলিম, আমি বলছি মরছে তৃণমূল মারছে তৃণমূল, এখনই তো এইটাই। দেখুন আমিও বলতে চাই, মরছে মুসলিম মারছে মুসলিম, জেলে যাচ্ছে মুসলিম। আপনি সোমবার থেকে আর শনিবার পর্যন্ত 6 দিন যাবেন কোর্টে, 1 টাকা 80% মাইনরিটি। আর ওই ফিরাদ বাবু কি বলবেন? ওরা তো মাইনরিটি ভোটটা তো ওদের কাছে স্পেশাল, জানে মাইনরিটি না হলে তো আমরা তো গদি বসতে পারবো না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পুরো চক্রান্ত, একদম পরিকল্পিত, জানে যদি মাইনরিটি আর যদি আমরা বাড়তে দিই বা মাইনরিটি যদি এগিয়ে দেয়, তাহলে তো আমার গদি থাকবে না, আমার তো চুলের মুঠটা ধরে হিড়ির করে আমাকে তো কালীঘাটে বসাবে। সেই জন্য ফিরাদ বাবুর মুখে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আর শওকত মোল্লার মুখে এগুলো মানে এই তো ভাঁড়ে একটা মার্ডার হলো, তখন ওখানে ফিরাদ বাবু যাক না। ফিরাদ বাবু কেন যাচ্ছে না? কেন ওখানে গেলে ওই তো ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে বিদায় করে দেবেন। ফিরাদ বাবুকে বলে দিচ্ছে এখান থেকে। মুখ্যমন্ত্রী সুগার ওষুধ দেওয়ার, মুখ্যমন্ত্রী যদি এত ওষুধ উন্নয়ন হলো, তাহলে ভাইপো কেন আমেরিকায় ছুটছে? 80 পাবে কাশি হয়, বলছে পেয়ারা পাতা ফুটিয়ে খেলে ভালো, মুখ্যমন্ত্রী বলছে। পেয়ারা পাতা ফুটিয়ে খাবে কেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তো কাশ ফুলের বালিশ করে, জোড়া ফুলের বালিশ করে, বাঁশ ফুলের বালিশ। মমতা বন্দ্যোপাধ্যায় ওগুলো তো কবিরাজ নাটক শুরু করেছেন, কবিতা লেখে, কখনো গান গায়, কখনো বেকার ছেলে মেয়েদের নিয়ে, কখনো ওই মাঠে ঘাটে তাদের বলে চপ বিক্রি করো, চপ তোলে। আমি বলতে চাই ওর আদরের ভাইপোকে আগে চপ শিল্পটা আগে করতে বলুন, তারপরে বাংলার জনগণের কথা ভাববে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন?
ও ওর এত- কর্মীদেরকে protection দিতে পারছে না, তৃণমূল কর্মীরা খুন হয়ে যাচ্ছে। তার মানে 26-এ কি হবে রেজাল্ট? 26 তো ও ধুয়ে মুছে দেবে এই সংখ্যালঘুরা। সংখ্যালঘু বুঝতে পারতো তামান্নার মা বুঝতে পেরেছে, তামান্না ইয়াসমিন সাবিনা ইয়াসমিন বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নিকৃষ্ট মহিলা, আর ওই আলিফা কত বড় নিকৃষ্ট। একটা মায়ের কোল কালি হলে একটা মা বুকে চাপাতে সেখানে যাবার একবার মরেননি। একটা ল কলেজ কসবায় সেখানে সে একটা মেয়ে ধর্ষিত হলো, একটা আর্যিকর ধর্ষিত হলো, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানি খালি টাকা টাকা টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 8,000 কলেজগুলো বন্ধ করে, স্কুল কলেজ বলছে, আমি এত শিল্প করছি, মমতা বলেছে। শিল্প শিল্প তো সব তো জলে, সব জেলে, শিল্প আর কোথায়? ডিএনএ আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন যারা ডিএর পরীক্ষা দিয়েছে কেন বুক ফুলিয়ে ঘুরিস তোরা, কিসের এত জোর? আর বিজেপি করে বন্ধু আমার কেউ বলে না চোর। লেখাপড়া করে তারা, ধর্মতলায় বসে তারা, চুরি ধর্ষণ করে তারা, গাড়ি নিয়ে ঘোরে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় কি শিল্প করে? চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায়, টাপির তোলায়, এই তৃণমূল। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি 26-এ এই সংখ্যালঘু ওনাকে নিয়ে একদম তীব্র একদম সমুদ্রে ফেলে দেবে এই সংখ্যালঘু। আপনি কেন বিজেপি করেন? শুভেন্দু অধিকারী তো এত বিজেপির বিরোধিতা করে, তাও কেন আপনি বিজেপি? দেখুন, ভোট আমার ব্যক্তিগত। শুভেন্দু অধিকারী আক্রমণ করার তো মমতা বন্দ্যোপাধ্যায় যত আক্রমণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম, আমি বলতে চাই যে শুভেন্দু অধিকারীর কথা আপনি বলছেন, একটা শুভেন্দু অধিকারী কি একটা কি মার্ডার করেছে, না একটা কি ধর্ষণ করেছে? আর যত করছে এই পশ্চিমবাংলায় আমার নির্লজ্জা মুখ্যমন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী, একজন স্বাস্থ্যমন্ত্রী, একজন রাজ্য মুখ্যমন্ত্রী, যিনি নারীর এবং বিভিন্ন তরুণীদের যে নিরাপত্তা দিতে পারেন, আমার মনে হয় তাকে পদত্যাগ করা উচিত। বলছে রাজন নাহালদারের সাথে মনোজিতের ছবি ভাইরাল হয়েছে। রাজন্না হালদার বলো, তোমার ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলো, অভিষেক ব্যানার্জি বলো, ওই 11 সাল থেকে ওই মনোজিৎ পুরো যত রকমের নাটক শুরু করেছে, কখনো ধর্ষণ, কখনো মার্ডার, কখনো কাজ চেপড়ে, কসবা থানা, একাধিক বিভিন্ন থানা ওকে নামে ডায়েরি করেছে, কিন্তু সেখানে কিছু করতে পারে না। রাজন্না তো নেকা খান না, যখন ওকে বলেছিল তখন বলেছিল যে আমি মেয়ে, আমাকে পরিচয় দিতে হবে। তো তুই তো মেয়ে জাতের কলঙ্ক। তুই একটা মেয়ে ছেলে যদি কোনো নারীর ইজ্জত দিতে পারে, তুই তো মেয়ে জাতের কলঙ্ক। বলছে আমাকে কেন আক্রমণ করা হচ্ছে, আমি অভিযোগ করেছি, আমাকে কেন আক্রমণ করা হচ্ছে? ওটা ওর নাটক এবং রাজন্না হালদারের ডামাবাজি এগুলো। রাজন্না হালদার 24-এর আগে ভোটে দাঁড়িয়ে বলেছিল ছাপ্পা ছাপ্পা গুঞ্জ বলেছিল তো, অভিষেক দা কি নারায়ণ, মমতা দি কি নারায়ণ, আর কি বলেছিলেন, এক বাংলার বীর সন্তান ডাক দিয়েছিল দিল্লি চলো কে। আর এখন এক বাংলার সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ইউনাইটেড ইন্ডিয়া, এটাই বলেছিলেন তো রাজন্না হালদার। তা দিল্লি তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় দূরে, দিল্লি অনেক দূর মমতা বন্দ্যোপাধ্যায়, রাজন্না হালদার দিল্লি তো যা তো দূরে। এই পশ্চিম এইভাবে ছবি মনোজিতের সাথে দেখা যাচ্ছে, কিন্তু সেই আবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ করছে। ও টাকা কমে গেছে, ওই জন্য মূল ওদের বাইন্ড হল তো টাকা। রাজন্না হালদার, মনোজিৎ, ওই ওই তোমার ওই সবগুলো ওদের টাকায়, ওরাই টাকায় চলে। যেই টাকাটা কমে গেছে, তখন রাজন্না হালদার মানে গানটা শুরু করে দিয়েছে অন্য।